মকর সংক্রান্তির এই পূর্ণ লগ্নে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। আপনারা দেখছেন নর্থ ইস্ট প্রাইম নিউজ। আজ মকর সংক্রান্তি, শ্রীভূমি, হাইলাকান্দি, কাছাড় জেলার বিভিন্ন স্থানের পাশাপাশি অসম সহ উত্তর পূর্বাঞ্চলের অনেক স্থানে চলছে এই সংক্রান্তির আমেজ। কোথাও পিঠে পুলি পসরা দেখা যাচ্ছে, অনেকে বিভিন্ন আত্মীয়দের বাড়িতে যান, বন্ধু বান্ধবের বাড়িতে যান এই সংক্রান্তি উপলক্ষে। অন্যদিকে গতকাল রাতে মেরামেরি, যাকে স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে, তাও দেখা গেছে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে। বিহুর এই সময় চলছে অসমের বিভিন্ন স্থানে। আজ সংক্রান্তিতে শিলচর শহরে কীর্তনাশ্রয়ের মাধ্যমে অনেক সুন্দর এক দৃশ্য দেখা গেছে। তারা খোল করতাল নিয়ে নাম গান করে করে শিলচর শহর পরিক্রমা করেছেন। মকর সংক্রান্তির মাহাত্ম্য বলি যে কেন আমরা মকর সংক্রান্তির দিন কীর্তন বের করি। এই দিনে অর্থাৎ প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য বিশ্বম্বর, যার নাম ছিল নিমাই, তার ডাকনাম, উনি কেশব ভারতী, ওনাকে দীক্ষা দেন, সে দীক্ষিত হন উনি এই দিনে। এই জন্যই এই দিনটা বেছে নেওয়া হয়েছে কীর্তনের দিন। গোটাটা দিন কীর্তন করতে হয় এবং তা হয়। আমরা নগরবাসী, যা ভাস্কর বলল, সংস্কৃতি, আমাদের যা পরম্পরাগত যা ঐতিহ্য রয়েছে, এগুলো আমরা ভুলছি দিনের পর দিন। গ্রামগঞ্জে কিছুটা রয়েছে, কিন্তু পরিশীলিতভাবে এগুলো আসতে হবে, এগুলোকে নাগরিক করতে হবে। আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং কীর্তনাশ্রয় এই জন্যই গঠিত হয়েছে। আমরা আশা করব এবার যে আপনারা যে সাড়া দিয়েছেন বা প্রতি বছরই দেন, আগামীতে যেন গোটা শহরবাসী চলে আসে দলে দলে, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আর যারা আজকে এসেছিলেন, কীর্তন করলেন, আমরা সবাই আনন্দ করলাম। শ্রী গৌরাঙ্গকে নিয়ে আমরা ঘুরলাম, পথ পরিক্রমা করলাম, নগর সংকীর্তন করলাম। যে নগর সংকীর্তনের প্রতি বারবার উনি বলে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু এই কথা বললেন যে কীর্তন করতে হবে, সমবেত হবে, বসে করা যেতে পারে, কিন্তু নগর সংকীর্তনের প্রাধান্যতা তিনি দিয়েছিলেন। ধন্যবাদ, নমস্কার। পাশাপাশি হাইলাকান্দির অনেক স্থানেও এই সংক্রান্তি ঘিরে দেখা গেছে খুশির আমেজ। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে হাজার হাজার ভক্তের সমাগমে মহাপ্রভুকে নিয়ে রথ যাত্রার সূচনা হলো শ্রীভূমির বারুই গ্রামে। শ্রী শ্রী গোপালজি ও শ্রী শ্রী রাধামোহন জি ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির আশ্রম থেকে বিকেল 3:30টায় মকর সংক্রান্তির রথ বারুই গ্রামের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন এলাকার নাগরিকরা। সনাতনীরা রথের রশিকে ছুঁতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আশ্রমে। রথ উপলক্ষে সকাল থেকেই সেখানে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় মাটির সামগ্রী থেকে নানা খাদ্য সামগ্রীর পসর সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমবেত হন। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদনে আসুন, সেখানে কিছু দৃশ্য দেখি।
শিলচর ইম্ফল রোডের আরকাটিপুর বাগান সংযোগকারী সড়কের জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘ 18 বছর ধরে এলাকার মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের মাধ্যমে স্থানীয়রা প্রশাসন ও সরকারকে অনেক আবেদন নিবেদন ও লিখিত বিভিন্ন স্মারকলিপি প্রদান করলে গত বছর সেই 3 কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়, কিন্তু রাস্তার প্রলেপ দেওয়ার 3 দিনের মাথায় ব্ল্যাক টপিং উঠে গেছে। তা নিয়ে প্রতিবাদ, তীব্র ক্ষোভ সেই অঞ্চলে। এলাকার জনগণ মঙ্গলবার ফের প্রতিবাদে মুখরিত হয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। সড়ক সংস্কারের কাজে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষ দুর্নীতি করেছে বলে এদিন অভিযোগ করেছেন স্থানীয়রা। গুণগত মান বজায় রেখে সড়কের কাজ সঠিকভাবে করা না হলে আগামীতে বাকি অংশের কাজ হতে দেবেন না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ 18 বছর থেকে কাজটা পেন্ডিং, রাস্তা ভাঙ্গিয়ে যার গিয়া, দুলা বালুয়ে মানুষ চলাফেরা যান না, বেহারা মর। এরপরে আমরা বহুত সংগ্রাম করিয়া এটা আমরা গ্রান্ট করাইছি এমএলএ মহোদয়ের কাছে গিয়া। তাই কইছেন আমি সুন্দর করে রাস্তা মারাই দিমু, আমি আপনারা চিন্তা করবো না। এখন যে রাস্তা আরম্ভ করছে আমরা কতজনে ঘাট দিছি, ঘাট দিয়ে কোনো মতো হর দিকে কিছু করাইছে। 12টা 1টা বাজি গেছে, আমরা ঠান্ডার দিন, বয়স্ক মানুষ। এরপরে তারা কাজও আরম্ভ করছে রাত্রে তাড়াতাড়ি করিয়া। এই অবস্থা তেল না কোথা দিছে, ওই তো 1 ইঞ্চি, আমরা কইছি 1 ইঞ্চি কেনে, তারা কই 1 ইঞ্চি দিত। 1 ইঞ্চি দিলে তো লাস্টিং করতো না, 3 ইঞ্চি অন্যান্য জায়গা তোর। এর লাগে আমরা এই রাস্তার লাগে দুর্ভোগ আরম্ভ করছি, কষ্ট করিয়া। এখন রাস্তার অবস্থা ওই তখন ভাঙ্গিয়ে যার গিয়া, টুকরা টুকরা করে গাড়ি যাইতে সময় উড়িয়া করে চাকা উঠি যার। এস্টিমেট আমরা দেখাইছে না কতটুকু দিত, তার ওয়ার্ক অর্ডারর এটা কোনো উল্লেখ নাই। ডিপার্টমেন্টের মানুষও আয় নাই, আর কেউ কন্ট্রাক্টারও সাইডে নাই। তারা লেবারে কাজ করে, আমরা তারা সাহায্য কিতা করতাম, তবে সাহায্য করছি। কিন্তু আমরা আজ টাকাটুকু করিয়া যার এইটা কিন্তু আমরা সরকারের এটা বিকাশের নীতি নি রাখিতা, ওটা নীতি আসামের বিকাশ। মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ, আপনার নিজে তদন্ত টাইম আচ্ছা দেখি রাস্তার অবস্থা আমরা দেখি, আমরা ব্যবস্থা করে নাই, আমরা রাস্তা বন্ধ করে দিব। আমরা আর কাটিপুরের মানুষ, আমরা কয়েকদিন আগে দেখছি যে না কাজটা পাথর ফালাইয়া তারা ঠিক করছে, কিন্তু এখন কিতা করে তারা রাত্রে আইয়া কাজ করে যায় কি 2 নম্বরই কাজ করে। এখন হাত দিয়া উঠাইলে পিচগুলা পাক্কা বড় বড় চাকা উঠে যায়। এটা আপনার কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাঘাটটা একটু সুন্দর করে বানাই, গেলে আমরা ভবিষ্যৎটা বলা হয়। নাইলে আমরা এই রাস্তাটা কাজ করতে দিতাম না। আরকাটিপুর বাগান রাস্তা এটা, তারা আমরা বহুত আগে কইছি স্টিপিট দেখাইবা লাগে, কন্ট্রাক্টর সাহেব কইছিল খালি স্টিপিট দেখাইমু কইতে কইতে আমরা রাস্তার কাজ পুরা শেষ হয়ে আসছে। প্রায় 3 কিলোমিটার কাম, এখন আধা 2 কিলোমিটার কাম শেষ হয়ে আসছে। স্টিপিটও দেখাই না, আর ফিস তো কত কইলাম দিগাইলাম কত রকম, তারা কইছেন 1 ইঞ্চি ফিস হইব। 1 ইঞ্চি না, কোনো কোনো জায়গা 1/2 ইঞ্চিও আছে, কোনো জায়গাতে কই মত না। আর আজকে 2 দিন হয়েছে না হবে রাস্তার কাজ করার, কিন্তু ফিস সারা উঠিয়া শেষ হয়ে আসছে। পাথর তো মেটেলিং তো মারছে মোটামুটি, এখন তো ফিস তো এটা অটোমেটিক উঠিয়ে যাবে। আপনারা দেখাত কিরকম উঠিয়ে যাবে, 2 দিন ঘন্টা ফিস করবার, আজকে 2 দিন হয়েছে ফিস করবার, ফিস সারা অটোমেটিক উঠিয়ে যাবে। প্রতিশ্রুতি দেওয়ার 15 দিন অতিক্রান্ত হলেও জেলার ডাগলাছড়া থেকে বিলাইপুর রাস্তাটি সংস্কারের কাজে
হাত দেয়নি হাইলাকান্দি পূর্ত বিভাগ, ফলে গোটা এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষে আব্দুল জলিল মজুমদারের নেতৃত্বে রামদেব মাঝি, আব্দুল রহমান মাজার ভুইয়া, সাহারমেন হাসিয়া সহ অন্যান্যরা হাইলাকান্দি পূর্ত বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে সড়কটির যদি উন্নতি না হয় তবে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল জলিল জানান, প্রত্যন্ত এলাকায় মিজোরামের সঙ্গে যোগাযোগ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটির উপর বেশ কয়েকটি স্কুল রয়েছে। এছাড়া প্রায় 50,000 মানুষ এই সড়কের উপর দিয়ে যাতায়াত করেন। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতাদের গাফিলতিতে ভুক্তভোগী এলাকাবাসী। স্কুল কলেজে যাওয়া তো দূর, রোগীদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। অনেক গর্ভবতী মহিলা রাস্তার উপরে সন্তান প্রসব করে থাকেন, এটাও তাদের মন্তব্য। এই অবস্থায় আগামী 7 দিনের মধ্যে যদি সড়ক সংস্কারের কাজ না হয় তবে হাইলাকান্দি রুট বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাঠিগড়া সমষ্টির কালাইনের পার্শ্ববর্তী করচুরা সম্প্রতি সংঘটিত হলো এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। করচুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গুয়াহাটিগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি অটো। দুর্ঘটনার ফলে অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোতে থাকা 4 জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে একজন কালাইন ভাটগ্রামের বাসিন্দা কলিম হোসেন সাদিউল বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে ট্র্যাক পার্ক চা বাগানে গিয়ে লুকিয়ে থাকে। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ তল্লাশির পর ট্রাকটি চা বাগান থেকে আটক করা হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়া প্রতিবেদন। সংক্রান্তি আপনাদের ভালো কেটেছে বলে আমরা আশাবাদী। আপনাদের দিন ভালো চলুক, ভালো কাটুক। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে নর্থ ইস্ট প্রাইম নিউজ দেখা যাচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন স্থানে তা উপলব্ধ। সোশ্যাল মিডিয়ায় মতামত তুলে ধরুন, এই অনুরোধ রইল। এবং খবরের জন্য চোখ রাখুন নর্থ ইস্ট নিউজে। খবর দেওয়ার জন্য যদি আপনারা ইচ্ছুক থাকেন যোগাযোগ করেন আমাদের সাথে। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাদের নাম্বার তুলে ধরুন, আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে। আজ সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।